তাপস রায় তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফার সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাপস রায় রাজ্যের খুবই প্রবীণ নেতা, 4-5টা টার্ম বিধায়ক থেকেছেন, কলকাতা পুরসভার কাউন্সিলরও থেকেছেন দীর্ঘদিন। উনি যদি বিজেপিতে যোগ দিতে চান তাহলে অনুরোধ এলে আমরা পর্যবেক্ষণ করব, রাজ্য সভাপতি, পর্যবেক্ষক, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘোষণা করব। শুভেন্দু কি বলেছেন এ বিষয়ে শুনে নিন। He is a very senior leader of our state. He is ex-minister, 4-5 time MLA and MMIC and respected councillor of Kolkata Corporation also. वो जो डिसीजन उन्होंने लिया एमएलए से रिजाइन, टीएमसी से रिजाइन, मैं स्वागत कर रहा हूँ। वो बीजेपी के ज्वाइन करना चाहता है तो उसका रिक्वेस्ट आएगा, पार्टी का थोड़ा प्रोसीड्योर होता है। हम लोग लोकल डिस्ट्रिक्ट यूनिट से लेकर स्टेट तक डिस्कशन करके मैं और अध्यक्ष हमारी ऑब्जर्वर इंचार्ज के साथ सेंट्रल लीडरशिप के साथ बात करके हम लोग ऐलान कर देंगे। প্রসঙ্গত রবিবারই বিধানসভায় তার ইস্তফা সোমবার তিনি দিতে চলেছেন, এই রকম একটা জল্পনা ছড়িয়েছিল এবং সোমবার 4 মার্চ দেখা গেল বিধানসভায় গিয়ে ইস্তফা দেন তাপস রায়। এরপর তিনি জানান তিনি ইস্তফা দিয়েছেন তৃণমূল থেকে, তার মনে হয়েছে এই দলে তার আর কোনো প্রয়োজনীয়তা নেই। শোনাবো তাপস রায়ের বক্তব্য বিধানসভায় ইস্তফা দেওয়ার পর। আমি ইস্তফা দিলাম ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানেই সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্রেটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। সোমবার 4 মার্চ বিধানসভার স্পিকারের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়, কিন্তু এরপর কোন দলে যোগ দেবেন তা এখনো স্পষ্ট করেননি তিনি। তবে জল্পনা তিনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তাকে প্রার্থী করা হতে পারে বলেও খবর। এরই মধ্যে বোমা ফাটালেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি সরাসরি দাবি করেন তাপস রায় বিজেপিতেই যাচ্ছেন। এখানেই শেষ নয়, ফেসবুক লাইভ করে দেবাংশু জানান তাপস রায়ের মতো একজন সৎ দলীয় কর্মীর দল ছেড়ে চলে যাওয়াটা সত্যিই দুঃখের, কিন্তু 50 বছর যে কংগ্রেস মানসিকতায় বিশ্বাস করে পরে তৃণমূল করেছেন, সেই তাপস রায় কি গান্ধীর মতাদর্শ ছেড়ে গডসের মতাদর্শে বিশ্বাস করতে পারবেন? কি বলছেন দেবাংশু শুনে নিন।
একজন দলীয় কর্মী হিসাবে বলতে পারি তাপসদার মতো মানুষের ছেড়ে যাওয়াটা অনেক কর্মীর কাছেই দুঃখের যন্ত্রণা, কিন্তু আরো একজন দলীয় শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে আরো 2-3টে কথা আমার না বললেই নয়। প্রথম কথা, একজন মানুষ যিনি এত বছর ধরে কংগ্রেসী ভাবধারায় দল করেছেন, কংগ্রেসী ভাবধারায় দল করার পর তৃণমূল কংগ্রেসে এসেছেন, যার সাথে তৃণমূল কংগ্রেসের খুব একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে বলে আমরা মনে করি না, সেই রকম একজন মানুষ তিনি কি করে ভারতীয় জনতা পার্টির মতো দলে যেতে পারেন? 50 বছর আমি যে আইডিওলজির সঙ্গে এক ঘরে থাকলাম, আমার হঠাৎ করে সেই 50 বছরের আদর্শ কি করে চেঞ্জ হয়ে হঠাৎ গান্ধীর আদর্শ থেকে আমি হুট করে আমি চোখের নিমেষে কি করে গডসের আদর্শে অনুপ্রাণিত হতে পারি? এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় কোনোভাবে সহজবোধ্য বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে হচ্ছে না। 2 নম্বর কথা, আজকে মানুষের মনে প্রশ্ন জাগবে যে এতদিন ধরে তাপসবাবু যে দাবিগুলো করছেন, আমরা সেই দাবিগুলো শুনছি, তিনি বলছেন দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখেননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে দলের কেউ যদি তার সঙ্গে যোগাযোগ না রেখে থাকেন এবং সন্দেশখালী যদি তার কাছে ইস্যু হয়ে যায়, সন্দেশখালীর ইস্যু ঘটেছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, সেই জায়গা থেকে শুরু করে আজকে মার্চ মাসের ফার্স্ট উইকে 1টা মাস সময় লাগলো কেন? এবং সেই 1টা মাস সময় হঠাৎ করে নির্বাচনের 15 দিন আগে কেন? আজকে তো সাধারণ মানুষ তাহলে প্রশ্ন করবেন, তাহলে কি ভারতীয় জনতা পার্টির থেকে কোনো রকমের ইলেকটোরাল অফার ছিল? সেই জায়গা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাপসবাবু। আমাদের বক্তব্যের জায়গাটা খুব স্পষ্ট। আমরা যেটা বলতে চাইছি, যে কোনো শৃঙ্খলা পরায়ণ কর্মী যদি দলকে তিনি ভালোবেসে থাকেন, দলের কর্মীদের চোখের দিকে তাকিয়ে তিনি যদি ভালোবাসা অনুভব করে থাকেন, তিনি কখনোই নির্বাচনের 15 দিন আগে এরকম সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, আমাদের 100% শ্রদ্ধা তাপসদার প্রতি থাকতো যদি তিনি রাজনীতি থেকে অবসর নিতেন। আমি ব্যক্তিগতভাবে তাপসদার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, কিন্তু আমি তখনও পর্যন্ত জানতাম না মাননীয় তাপস রায় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। তিনি যদি রাজনীতি থেকে সরে যেতেন, তিনি যদি রাজনীতি থেকে সরে দাঁড়াতেন, তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ হাজার হাজার কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মীর মনে থাকতো। কিন্তু তিনি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যে রাজনৈতিক দলটা সাম্প্রদায়িক, যে রাজনৈতিক দলটা অসভ্য, যে রাজনৈতিক দলটা বর্বর, এবং এমন একজন মানুষ যোগ দিচ্ছেন যিনি 50 বছর কংগ্রেসি কালচারে দল করেছেন। আমাদের বক্তব্যের জায়গাটা সেই জায়গা থেকে। নির্বাচনের 15 দিন আগে, 20 দিন আগে এই সিদ্ধান্ত কেন? তার মানে কি ভারতীয় জনতা পার্টি টিকিটের অফারটা আগে থেকে দিয়ে রেখেছিল? আপনার রাগ অভিমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা রাগ বা একটা অভিমান কি এত বৃহত্তর জায়গা নিতে পারে, যেখানে নির্বাচনের আগে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে তাদের আবেগের কথা না ভেবে এরকম একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন? সাধারণ মানুষ তো আজকে এই প্রশ্ন তুলবেন, হঠাৎ করে তাপসবাবুর বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই কাজ কেন করলেন? আমরা বিশ্বাস করি তাপস রায় একজন অনেস্ট মানুষ, এবং আমি সেই কথা ফেসবুকেও পোস্ট করেছিলাম। কিন্তু আমাকে একটা কথার উত্তর আজকে আপনারা দিন তো, ইডি রেড হওয়ার পর বিজেপি কি তাহলে ব্ল্যাকমেল করতে সক্ষম হলো তাপসবাবুকে? তাপসবাবুর মতো মানুষ, তার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কালির দাগ না থাকে, যেটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি, তাহলে কেন তিনি মেরুদণ্ড বিক্রি করবেন ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দলের কাছে? তাহলে তো ব্রিটিশদের বিরুদ্ধে যে ভারতীয়রা তৎকালীন সময়কার যে কংগ্রেস করা নেতা নেত্রীরা, যে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে গান্ধীজি, তারা দিনের পর দিন লড়াই করেছেন, ক্ষুদিরাম বসু থেকে শুরু। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।